এত সুন্দর। তবে যতগুলো আম খেলাম টেস্টের দিক থেকে বলবো এটা সব থেকে বেস্ট। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে রয়েছি আমের একটি অসাধারণ বাগানে। যারা ছাদ বাগানি, ছাদে কি কি আম সেরা হতে পারে, আজকে সম্পূর্ণ ভিডিওটা তাদের জন্য। দেখুন এই ছোট্ট ছোট্ট ড্রামে কি পরিমাণ আম ধরেছে। এখানে দেখুন মিয়াজাকি, অলরেডি 5-6টি আম এই গাছে রয়েছে। এছাড়াও আজকে বিদেশি আমগুলো আমরা টেস্ট করে আপনাদের বলবো এর কেমন স্বাদ। এটা যেমন পালমার, দেখুন এটা অন্যতম সেরা একটি আম, এটা নামডকমাই। এর সাথে সব থেকে চর্চিত পপুলার আম মিয়াজাকি রয়েছে। এছাড়াও আরো অন্যান্য ভ্যারাইটি বিদেশি আমগুলো টেস্ট করে আপনাদের বলবো। বর্তমানে আমি কোথায় রয়েছি, কোন নার্সারিতে রয়েছি, আপনারা কিভাবে সঠিক ভ্যারাইটির চারাগুলো পেতে পারেন, সমস্ত কিছুই আজকের ভিডিওতে থাকবে। ভিডিওটা দেখতে থাকুন। আজকে প্রচুর বিদেশি থাই ভ্যারাইটির জেনুইন ফলের গাছগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে চলুন দাদার সাথে একটু কথা বলিনি। কেমন আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। আর আপনার নার্সারির নামটা? নার্সারির নাম বড়ুয়ার নার্সারি, ঠিকানা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এটা গ্রামের নাম উত্তর সুবর্ণপুর। আপনি আসতে গেলে আপনার যদি দূরের থেকে আসতে যান তো শিয়ালদার থেকে আপনার বনগাঁ লোকাল ধরতে হবে, অথবা বারাসাত লোকাল, গুমা স্টেশনে নামতে হবে। গুমা স্টেশন থেকে আপনি যে কোনো অটো বা টোটো আসছে, ওখানে এসে বলবেন আমি চাকলা যাব, চাকলা রোড, ঠিক আছে। ওখান থেকে এসে আপনি কলোনি বাজার নামবেন। কলোনি বাজার থেকে সামান্য ওই 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। আপনার ফোন নাম্বারটা বলে দিন। 8001003419। এই নাম্বারে কল করতে পারেন। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আর দেখুন দর্শক বন্ধুরা, প্রচুর প্রচুর রঙিন আম, বিদেশি আম। এটা কিং অফ চাকাবাদ ম্যাঙ্গো। এটা কিং অফ চাকাবাদ, হ্যাঁ। যেটার ওজন হয় 1100 থেকে 1200, এখনই দেখে বুঝতে পারছেন, ঠিক আছে। আর এটা লেট ভ্যারাইটি। হ্যাঁ, এটা লেট ভ্যারাইটি, ঠিক আছে। এ 14 বছরের গাছ, এই বছরের। আপনারা চাইলে হোম গার্ডেনের জন্য লাগাতে পারেন। দেখুন এটা ব্যারেলে লাগানো আছে, ঠিক আছে। ছাদে করা যাবে? হ্যাঁ হ্যাঁ, হোম গার্ডেনে আপনি লাগাতে পারবেন, ঠিক আছে। অল্প জায়গায় বেশি। এর ফলনও ভালো, তাই না? যেমন কালার তেমন সুন্দর ফলন, এবং স্বাদেও ভালো। হ্যাঁ, স্বাদেও ভালো। প্রায় 21-এর কাছাকাছি থাকে, দেখুন। আর সব থেকে বড় কথা, এত সুন্দর যদি ছাদে আম ফলে থাকে তাহলে একদম মন ভরে যাবে, তাই না? অল্প জায়গায় বেশি গাছ লাগাতে পারবেন, কারণ এর হাইটটা বেশি বড় হয় না। দেখুন এর গাঁটটা কেমন মোটা, একটু নিচে একটু ফোকাস করুন। গাঁটটা কেমন মোটা আছে, ঠিক আছে। ব্রাঞ্চেস আছে বহুত, কিন্তু গাছটা খাটো প্রকৃতির হয়, তাই না? হ্যাঁ, এই চারা রাখছেন তো? হ্যাঁ। আচ্ছা, পরবর্তীকালে আমরা চারাগুলো দেখবো, চলুন তারপরের ভ্যারাইটি গুলো দেখি। আচ্ছা, তারপরে এটা হানিডিউ, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে হানিডিউ, ঠিক আছে। এটাও একটা লেট ভ্যারাইটি, খুবই ভালো ভ্যারাইটি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অত্যন্ত ভালো খেতে, অনেক বেশি মিষ্টি, তাই না? একদম। আর দর্শক বন্ধুদের একটু দেখাই, এই দেখুন একটা আম। দাদা এই আমটাকে একটু ধরুন, তাহলে দর্শক বন্ধুরা বুঝতে পারবে। হ্যাঁ, অনেকে নেটে হয়তো দেখতে পারবেন এই শুধুমাত্র এই আমের শেপ, এটা হানিডিউ। অ্যাকচুয়াল হানিডিউ এর শেপ হয় এটা, তাই তো? হ্যাঁ, এটা অ্যাকচুয়াল আরো বড় হবে, আরো বড়। যেহেতু লেট ভ্যারাইটি আরো বড় হবে এবং সুমিষ্ট, টিএসএস 22-এর কাছাকাছি থাকে, তাই না? আচ্ছা, এই চারা রাখবেন তো দাদা? হ্যাঁ হ্যাঁ, এবং এটাও ছাদে করা যাবে এবং মাটিতে করা যাবে, তাই না? হ্যাঁ, এটা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এটা আমি দেখাচ্ছি যেগুলো আপনাদের জায়গা নেই, ঠিক আছে। ছাদ বাগানের জন্য এটা বেস্ট হবে, ঠিক আছে। কারণ আপনারা ছাদে লাগাতে পারবেন, ঠিক আছে, গামলায়। এরপরে দর্শক বন্ধুদের দেখাবো সব থেকে চর্চিত আম, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মিয়াজাকি, সেই মিয়াজাকি, বিখ্যাত মিয়াজাকি, ঠিক আছে। যারে বলে সুরাজ ডিম, ঠিক আছে, সূর্যের ডিম। এটাও তো ছাদে করা যাবে, তাই না? এবং এই গাছটার বৈশিষ্ট্য, এটা অত্যন্ত ডোয়াপ এবং ফলন দেখতেই পাচ্ছেন। ছোট্ট একটি গাছে অন্তত 7-8টা আম অলরেডি ধরে রয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর ও দেখুন, এটা দেখুন, এতে ভাড়া দিতে হয়েছে, ঠিক আছে। বাঁশ কেটে এত ওজন হয়ে যায়, ঠিক আছে। ছোট্ট গাছ, ঠিক আছে। এতে ভাড়া লাগানো হয়েছে যাতে আমগুলো ছিঁড়ে না যায়, ঠিক আছে। আচ্ছা, এটা মিয়াজাকি। হ্যাঁ,
এর প্ল্যান্ট আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। প্ল্যান্ট আছে, অরিজিনাল প্ল্যান্ট আছে। হ্যাঁ, অরিজিনাল প্ল্যান্ট আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে দাদা আরেকটা খুব সুন্দর আম দেখবো এখানে ধরে রয়েছে। যত আম আপনার বাগানে রয়েছে, মানে দেখতে দিক থেকে বলবো এটা সব থেকে, এটা হচ্ছে রেড আইভরি ম্যাঙ্গো, রেড আইভরি, ঠিক আছে। বা চিয়াংমাইও বলে থাকে না। হ্যাঁ, রেড আইভরি আপনি অরিজিনাল চারা যদি নেন, ঠিক আছে, বসান, তাহলে আমি বলবো রেড আইভরি বসান, যেটার ওজন হবে, এখনই আপনারা ভিডিওয় দেখতে পাচ্ছেন, এর ওজন আছে 1.5 কেজি ওজন আছে, 1.5 কেজির কাছাকাছি ওজন আছে, 1.5 কেজির কাছাকাছি ওজন আছে, দেখুন। আর একটা বোটায় আছে 3টে করে, ঠিক আছে, কেননা এবছরের গাছ এই 4টে আম হয়েছে। গাছগুলো, এই রেড আইভরির একটা অন্যতম ভালো বৈশিষ্ট্য, এটা যেমন বড় হয় হ্যাঁ, তার সাথে এর ধরনও প্রচুর, ধরনও প্রচুর, হ্যাঁ একদম। আচ্ছা, এটা ছাদে করা যাবে? ছাদে করা যাবে, এবং মাটিতে তো অবশ্যই মাটিতে, হবে। হ্যাঁ হ্যাঁ, অল্প জায়গায় বেশি চারা বসাতে পারবেন, ঠিক আছে, কেননা এগুলো সব থাই ভ্যারাইটি, ঠিক আছে। ফলনও ভালো হবে আর আপনারা প্রফিট পাবেন। দেখা যাচ্ছে এই গাছটায় আপনার এছাড়া এবছরে আপনার 4টে এসছে, আর বছরে আপনার দেখা যাচ্ছে 20টা আসবে। তো ধরুন এটা 1 কেজি করে ওজন হচ্ছে, ঠিক আছে, তো 20টা আমের কতটা ওজন হচ্ছে। আর কালারফুল আম মানেই সবারই আকর্ষণ হয় যে আমি একটু খাবো, ঠিক আছে, কিনবো একটা গাছ, ঠিক আছে। আর রেড আইভরি কাঁচাতেও মিষ্টি, হ্যাঁ হ্যাঁ, বীজটা খুব পাতলা, হ্যাঁ, এবং লেট ভ্যারাইটি, বীজের ওজন হয় প্রায় ওই 40-45 গ্রাম এরকম ওজন, একদম পাতলা। দাদা এটা কি আমের জাত আছে? এটা হচ্ছে আমেরিকান রেড পালমার, আমেরিকান রেড পালমার, রেড পালমার, হ্যাঁ। আচ্ছা, যেটা খুবই সুস্বাদু হয় খেতে। আর এটার ওজন হয় 450 থেকে 500 গ্রাম একটার ওজন হয়। যদি আপনি অরিজিনাল প্ল্যান্ট চুজ করেন তো এটার আপনার ওজন হবে, ভালো ওজন হবে। আর কালারফুল আম দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। উপরে এই গাছেরই আরেকটি ফল প্রায় পাকার মতো হয়ে গেছে, তাই না? না, এ এখনো কাঁচা আছে, এখন লেট আছে পাকা। আচ্ছা, দেখুন কি সুন্দর কালার, পালমারিস অসাধারণ কালার, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটাও ইউএসএ ফ্লোরিডার একটি আম, এটাও ছাদ বাগানে করা যাবে এবং রেগুলার বেয়ারিং, অর্থাৎ প্রতি বছর ধরবে, তাই না? একদম। এবার দর্শক বন্ধুদের দেখাই একদম ডোয়া প্রকৃতির একটি গাছ, দেখুন কত ছোট এবং বুশি প্ল্যান্ট। আচ্ছা, কি ভ্যারাইটি দাদা এটা? এটা আফ্রিকান রেড ম্যাঙ্গো, আফ্রিকান রেড ম্যাঙ্গো, রেড ম্যাঙ্গো, হ্যাঁ। এটা ছোট হয় সাইজে, কিন্তু ফলনটা খুবই অসাধারণ ফলন হয়, আর বেশি ফলন হয়। শেপটা দেখাই দর্শক হ্যাঁ, দেখুন বন্ধুদের। 3টে আম আছে, এতে আরো ছিল, গরমের কারণে আমটা সব ঝরে গিয়েছে, ঠিক আছে। সব লেট ভ্যারাইটি, পাকবে লেটে, আচ্ছা, ঠিক আছে। এ চারা রেডি তো? হ্যাঁ, এই চারা রেডি। এগুলোর আপনি জোড় কলম পেয়ে যাবেন, ঠিক আছে। এগুলো চারা গাছ, হ্যাঁ হ্যাঁ, এগুলো সচরাচর ছোট হয় চারাগুলো, আচ্ছা, ঠিক আছে। এরপরে দর্শক বন্ধুদের দেখাই আমার অত্যন্ত প্রিয় একটি আম, ডগমাই, নাম ডকমাই। অসাধারণ খেতে হয় এবং হ্যাঁ, ডুয়া প্রকৃতির, ফলন খুব ভালো, এবং যত থাই ভ্যারাইটির আম রয়েছে তার মধ্যে সব থেকে বেশি টেস্টফুল এই নাম ডকমাই। আচ্ছা দাদা, এটা তো ছাদে করা যাবে? হ্যাঁ, এটাও ছাদে করা যাবে। আপনি চাইলে ছাদে বসাতে পারেন, ঠিক আছে, আর জমিতে বসাতে পারেন। আচ্ছা, দেখুন কত দূরত্ব আছে, বেশি ডিস্টেন্স নেই, ঠিক আছে, আমি লাগিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে আপনার অল্প জায়গা, ঠিক আছে, বেশি চারা বসাতে পারবেন, ঠিক আছে, দেখুন। আর এটা দূরত্ব সম্ভবত বেশি, নাম ডকমাই হ্যাশ 4, যেটাকে সবাই গ্রিন বলে, আর যেটা একটু লাইট ইয়েলো হয় সেটা সিথং। এটা হ্যাশ 4, এটা সব থেকে বেশি মিষ্টি হয় নাম ডকমাইয়ের মধ্যে। টিএসএস থাকে 21 থেকে 22-এর কাছাকাছি, তাই তো? একদম। এবং ফলন তো ভীষণ ভালো, ডুয়া প্রকৃতির, ছাদে হবে, এবং কমার্শিয়ালি আপনারা এই নাম ডকমাইটাকে ট্রাই করতে পারেন। দাদা এই চারা রাখছেন তো? হ্যাঁ, চারা রাখছি। আচ্ছা, এই হ্যাশ 4ই দেওয়া যাবে? জি জি। আচ্ছা আচ্ছা দাদা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 8001003419। আচ্ছা, এই নাম্বারে, হ্যাঁ, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে। আচ্ছা, আপনার নার্সারি নামটা? বড়ুয়ার নার্সারি। আচ্ছা দাদা, এটা কি আমের জাত? এটা সিমং ম্যাঙ্গো। আচ্ছা, নাম ডকমাই সিমুয়াং, হ্যাঁ, তাই তো? নাম ডগমাই সিমং। আচ্ছা, এটা কালার এখনো হবে, ঠিক আছে, আরো ডিপিশ কালার আসবে, আরো ডিপিশ কালার একদম আসবে, বেগুনি টাইপের কালার, বেগুনি তাই না? টাইপের কালার আসবে। আচ্ছা, এগুলো সচরাচর সব নার্সারিতে পাবেন না, ঠিক আছে। এগুলো নিতে হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, পেয়ে যাবেন জেনুইন প্ল্যান্ট। আচ্ছা, এটা নাম ডকমাই সিমুয়াং, এটা নাম ডকমাই আরেকটা ভ্যারাইটি, ধরন খুব ভালো, কালারফুল এবং সাইজে বড়। একদম।
যাদের একটু কম মিষ্টি আম পছন্দ হয়, যারা সুগার পেশেন্ট আছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট। পারফেক্ট, হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনাদের দেখাই সেরা ভ্যারাইটি কিং অফ চাকাপাত, চাকাপাত, তাই না? হ্যাঁ, সত্যি কিং, কালার যেমন, সাইজ এই যেমন, আমের রাজা এটা সত্যি তাই। ধরতে গেলে এর সাইজ, কালার, ধরন সব দিক থেকে অত্যন্ত ভালো। সাধারণত দেখা যায় যে বড় আম হলে ফলনটা কম হয়, কিন্তু এই নামডকমাই, এ রেড আইভরি এগুলো বড় হওয়ার সাথে সাথে এদের ফলনও কিন্তু যথেষ্ট বেশি, তাই না? হ্যাঁ, যেমন ভুনাই কিং প্রচুর বড় আম কিন্তু ফলন একটু কম, তাই না? কিন্তু এগুলোর ক্ষেত্রে সেই বিষয়টা ম্যাটার করে না। দাদা এটা কি আম? এটাও তো অত্যন্ত সুন্দর লাগছে। এটা পালমার, এটা আমেরিকান পালমার, তাই রেড তো? পালমার। আচ্ছা, এই ধরনের গাছ যারা কালারফুল আম পছন্দ করেন অবশ্যই রাখতে পারেন এই পালমার, এই কিং অফ চাকাপাত, তাই না? জি। অবশ্যই মিয়াজাকি কালারের মধ্যে সব থেকে সেরা। আচ্ছা দাদা এটা কি আম? এটা 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 চাকাপাত আছে, এটাও ঠিক চাকাপাত, আছে, তাই তো? এটাও চাকাপাত আছে। দর্শক বন্ধুরা, চাকাপাত সত্যি সেরা আম। আচ্ছা, তারপরে দাদা এটা ব্যানানা ম্যাঙ্গো সম্ভব? এটা ব্যানানা, এটাও এটা বলবো ব্যানানা। এর সাইজ খুবই বড় হয়, ছোট গাছ দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এর সাইজ প্রায় 350 থেকে হ্যাঁ, 400 গ্রাম হয় 350-400 গ্রাম সাইজ হয়, ঠিক আছে। আর এর এবং আঠি seed একদম শীত পাতলা, পাতলা, একদম ঠিক আছে। পাতলা। এর 90% অংশ একদম। হ্যাঁ, খাওয়া যেতে পারে। একদম। এবং দর্শক বন্ধুদের বলবো, ছাদ বাগানে হোক বা আঙিনা বাগানে হোক বা কমার্শিয়ালি হোক, এটা সব জায়গাতে হবে। একদম। এবং সব থেকে ভালো লাগে এই ব্যানানা ম্যাঙ্গোর, এর রোগ প্রতিরোধ ক্ষমতাটা অত্যন্ত ভালো। দেখবেন এই আমটা দেখুন কোনো ফ্রুট ফ্লাইয়ের সমস্যা নেই, না না, তাই না? না। এবং ধরন তো আপনারা ইতিমধ্যে জানেন ব্যানানা ম্যাঙ্গোর অন্যতম সেরা ফলনের দিক থেকে এবং টেস্টফুল। টিএসএস 20-র কাছাকাছি থাকে, তাই তো দাদা? হ্যাঁ। আচ্ছা, তারপরে এই আরেকটা আম দেখাই, এটাও সম্ভবত চাকাপাত নাকি? এটা চাকাপাতি, ঠিক আছে। এটাও চাকাপাত এবং 3টি আম ধরে আছে। হ্যাঁ, 3টে এবং আম ধরে আছে। গাছটাও কিন্তু অনেক দিনের গাছ নয়, দেখুন না, এ ছোট বছরের গাছ। গাছ, ঠিক আছে। এই চাকাপাত ব্যানানা এগুলো রেগুলার ভ্যারিং, প্রতি বছর ধরবে। হ্যাঁ, এমন না যে এবছর ধরেছে বলে নেক্সট ইয়ার ফল ধরবে, হ্যাঁ, তাই না? এটাই ছাদ বাগানিরা প্রত্যেক চাই বছর ধরবে। আর এটা যেমন থাই ভ্যারাইটি, ঠিক আছে, যেটা আপনার ইন্ডিয়ান ভ্যারাইটি এক বছর বাদ ফলন হয়। আর এটা সেরকম যেমন নয়, এটা হিমসাগর, প্রত্যেক বছর। ল্যাংড়া এগুলো এবছর ধরলে নেক্সট ইয়ার কম আসবে বা কম ধরবে না, আসবে, হ্যাঁ। তাই না? কিন্তু এগুলো প্রতি বছর ধরবে। হ্যাঁ, এগুলো প্রতি বছর ধরবে। আচ্ছা দাদা, এখানে যে আমটা ধরে আছে এটা মিয়াজাকি নাকি? হ্যাঁ, এটাও ম্যাজাকি। এক মোটাই আছে, 3টে। এখানে আছে একটা খুবই ছোট গাছ, ছোট গাছ, একদম 3 ফুট হাইট হবে। আচ্ছা, এটা মিয়াজাকি। ম্যাজাকি, আচ্ছা, এই চারা রাখছেন তো? হ্যাঁ, চারা রাখছি অবশ্যই। ম্যাজাকির চারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঠিক আছে। দাদা এটাও তো রেড আইভরি? এটা রেড আইভরি। এবং দর্শক বন্ধুরা দেখুন ফলন। হ্যাঁ, এটা দেখুন, এতে 8টা-9টা আম আছে, ঠিক আছে। কি পরিমাণ ধরেছে! ছাদ বাগানের জন্য যারা কালারফুল আম পছন্দ করেন, এটা অত্যন্ত ভালো ভ্যারাইটি। হ্যাঁ, টিএসএসটা একটু কম হতে পারে, 16-17-র কাছাকাছি। সিড খুব পাতলা, একদম। ধরন প্রচুর, এবং দেখতে তো আপনারা দেখছেনই অসাধারণ দেখতে এই রেড আইভরি বা চিয়াংমাই। আর ওজনও ভালো, এর ওজন ভালো হয়। মানে মিনিমাম ছোট হলেও 800, সর্বাধিক 1.5 কেজি পর্যন্ত হতে পারে। এবং এর একটু আগে দেখালাম আমটা প্রায় এক হাতের কাছাকাছি, এত বড় সাইজ হয়। আচ্ছা, চারা রাখছেন তো? হ্যাঁ, চারা রাখছি, চারাও দেখাবো। বিদেশি সমস্ত আমের গাছগুলো দেখালাম, প্রত্যেকটা গাছে কেমন ফল হয়েছে সেটাও আপনাদের দেখিয়েছি। এবার এই দাদারই বাগানে আমি আসার আগে অলরেডি কিছু আম দাদা হারভেস্ট করে রেখেছিলেন, সেই আমগুলো একটু টেস্ট করে আপনাদের বলবো। কারণ অনেকের মধ্যেই রয়েছে যারা বিদেশি আম লাগাতে চাইছেন, কিন্তু টেস্ট কেমন হবে এই বিষয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। তাই আমরা আজকে কিছু আম টেস্ট করব, করে আপনাদের সামনে বলার চেষ্টা করব। দাদা প্রথমে কি আম কাটছেন? আগে রেড পালমার কাটি। আচ্ছা, রেড পালমার কাটুন। হ্যাঁ, এটা আমেরিকান রেড পালমার, তাই তো? হ্যাঁ, আমেরিকান রেড পালমার। আচ্ছা, দেখুন কি চমৎকার কালার এসছে, কি চমৎকার কালার এসছে না আমটা? হ্যাঁ, ছোট হয়ে গেছে দাদা। এটা অলরেডি কাটা হয়ে গেছে। এটা রেড পালমার, রেড পালমার। আচ্ছা, এটা তাহলে একটা টুকরো আমাদেরকে তাহলে টেস্ট করা। অবশ্যই। ছোট একটা টুকরো কাটুন।
ধরুন ধরুন, এটা আমেরিকান রেড পালমার, তাই তো? হ্যাঁ আমেরিকান রেড পালম, আচ্ছা, যার ওজন হয় 450-500 গ্রাম। দাদা খাও, খুবই মিষ্টি। কেমন লাগলো আপনি বলুন প্রথমে। সুন্দর, খুব সুন্দর টেস্ট। আমটা দেখতে তো দেখছেনই অসাধারণ, ফাইবার খুব হালকা রয়েছে, তবে মুখে খুব একটা বাজছে না এর ফাইবার বা আঁশ। আর মিষ্টতা, বলবো ফ্লেভারটা বেশ ভালো। মিষ্টতা মানে আমাদের আম্রপলির মতো এতটা নয়, অ্যাভারেজ মিষ্টতা, তবে ফ্লেভার রয়েছে। সেই এটা চর্চিত মিয়াজাকি। মিয়াজাকি বা সূর্য ডিম, তাই তো? হুম, এবং কালারটা দেখুন কত চমৎকার। আর দাদা এবছর গরম অতিরিক্ত পড়ার কারণে হ্যাঁ। প্রত্যেকটা আমি সময়ের থেকে আগে পাচ্ছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা এখনো কাঁচা, ঠিক দেখুন। আছে, এটা আমি কাটলাম মধ্যেটা দেখানোর জন্য। একদম অরেঞ্জ কালার চলে আসছে, তাই না? হুম। আচ্ছা, এটা তাহলে কাটুন। দাদা ভালো। এটা কিন্তু এখনো শক্ত রয়েছে, হ্যাঁ, এটা কাঁচা আছে। ম্যাচিওর হয়নি। এর এর অ্যারোমাটা, এর ঘ্রাণটা অত্যন্ত সুন্দর, মুখে দিলে সম্পূর্ণ মিলিয়ে যাচ্ছে, পাকা নয় সম্পূর্ণ, তবুও মুখে দিলে সম্পূর্ণ মিলিয়ে যাচ্ছে। ফাইবার একদম নেই এবং ফ্লেভারটা খুব সুন্দর। আর থাই ভ্যারাইটির সমস্ত আমই, আমাদের দেশীয় আম যেমন গৌরমতি প্রচন্ড মিষ্টি, মিষ্টি। আম্রপলি প্রচন্ড মিষ্টি, হ্যাঁ, সেই রকম মিষ্টি নয়, তবে একটা সুন্দর ফ্লেভার মিয়াজাকির মধ্যে রয়েছে। এবং এর কালারটা দেখুন, বাইরের দিকটা কত সুন্দর। এটা এখানে এখানে আম আছে। এটা আম রয়েছে, দেখুন কত সুন্দর দেখতে এই মিয়াজাকি চারিপাশ থেকে। এই যে কালারটা, এটা সম্পূর্ণ যদি সানলাইটে পড়ে এবং চারিপাশে সানলাইট লাগতে হবে, মানে কথিত আছে যে সূর্যের 360 ডিগ্রি কোণের সম্পূর্ণ অ্যাঙ্গেল থেকে যদি লাইট এর উপরে পড়ে, এর অরিজিনাল রেড রুবি কালারটা আসে, দেখুন। আচ্ছা, এই চারা রাখছেন তো দাদা? হ্যাঁ, চারা গাছ। চারা, আচ্ছা দাদা, এরপরে কি আম কাটবেন? এটা ডগমাই। নাম ডকমাই, তাই তো? হ্যাঁ, নাম ডগমাই। আচ্ছা, কাটুন। এটা সম্ভবত আমটার শেপ দেখে মনে হচ্ছে এটা নাম ডকমাই হ্যাশ হ্যাঁ, 4 বা এটা নাম একদম- ডকমাই 4, হ্যাঁ, নাম। তাই না? সিতংটার সাইজ আরেকটু বড় হবে এবং দেখুন এর বীজ, বীজ খুবই পাতলা হয়। খুব পাতলা বীজ এবং এখনো মধ্যেটা এখানে, কত হ্যাঁ। অ্যাট্রাকটিভ। এবং একটু ভালো করে দেখাই, দেখুন ফাইবার একদম নেই, না, একদম ফাইবার নেই, কোনো আঁশ নেই আমের মধ্যে কোনো আছে। আঁশ হয় না কাটুন। এতে। এবং এই নাম ডকমাই, এটা থাইল্যান্ডের সব থেকে পপুলার আম এবং এটা থাইল্যান্ডের সব থেকে সুন্দর আমের মধ্যে একটা, এই নাম ডকমাই। আচ্ছা, টেস্ট করুন দাদা, কেমন? না খেলে মুখে বলা যাবে না। খুবই সত্যিই তাই। মিষ্টি হয়। শুধু মিষ্টি যে তা নয়, খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে, খুব সুন্দর ফ্লেভার এবং আঁশ একদম নেই, মানে মুখে দিলে পুরো একদম ক্রিমের মতো মিলিয়ে যাচ্ছে। মিলিয়ে যাবে। হ্যাঁ, সেই মনে হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার কোনো আইসক্রিম খাচ্ছি। হ্যাঁ, না খেলে বলা যাবে এত সুন্দর। তবে যতগুলো আম খেলাম, টেস্টের দিক থেকে বলবো এটা সব থেকে বেস্ট। এই নাম ডকমাই সব থেকে ভালো লাগলো। আপনার দাদা? নাম ডকমাই নাম। অবশ্যই ছাদ বাগানে হোক বা মাটিতে লাগান, নাম ডকমাই অবশ্যই রাখতে হবে। এবং এই হ্যাশফোর, এটা সব থেকে মিষ্টি হয় নাম ডকমাই আমগুলোর মধ্যে। আর দাদা, চারা তো রাখছেন? হ্যাঁ, চারা রাখছি। আচ্ছা, ছাই ভ্যারাইটি আপনি যে কোনো চারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা, আপনার নার্সারির নাম আর ফোন নাম্বারটা আরেকবার বলুন। গরোয়ার নার্সারি, ফোন নাম্বার 8001003419। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর এসেও প্ল্যান্ট নিতে পারেন, ঠিক আছে। আর আমরা সাপ্লাই করি, ডেলিভারি আমরা করে দেবো, অনলাইন করে চাই? অনলাইন করি। আচ্ছা, স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে বা কল করে দাদার সাথে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনেও চারা পারচেস করতে পারেন। চলুন এবার চারাগুলো হ্যাঁ, দেখবো। চারা চলুন। এবার আসলাম দাদার নার্সারির চারা দেখতে। দাদা, এখানে কি চারা আছে এগুলো? এখান থেকে এটা আছে মিয়াজাকি। আচ্ছা, মিয়াজাকি এরকম বড় গাছ দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি
5 থেকে 6 ফুটের চারা পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা। ছোট চারা আমরা সাপ্লাই করি না, কেননা মারা যায়, এই কারণে সাপ্লাই করি না ছোট চারা। আচ্ছা, সব বড় ম্যাজাকি- চারা। হ্যাঁ, বড় চারা আচ্ছা, কেমন দাম রাখবেন এগুলো? ম্যাজাকি রাখবো, আপনার বড় চারাগুলো রাখবো 600 টাকা করে। 600 টাকায় এই হ্যাঁ, বড় চারাগুলো, বড় তাই তো? চারা, হ্যাঁ। আচ্ছা, দর্শক বন্ধুদের বলবো যারা ম্যাচিওর গাছ চান, এরকম বড় আর সাইজের আপনারা মিয়াজাকি বেরান্স পেয়ে যাবেন, অবশ্যই দুটো নিতে তিনটে পারেন। করে বেরান্স, আচ্ছা, ঠিক দুটো আছে, তিনটে গাঁট মোটা আছে। ব্রাঞ্চের মোটা চারা, তাই তো? আচ্ছা, তারপরে? পাশেরটা আছে কিং অফ চাকাপাত, আচ্ছা, এই যে বড় বড় পাতা, তাই তো? বড় বড় পাতা। এটা 6 ফুট আছে, আপনি 4.5 ফুট 4 ফুট হাইটের গাছ পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, আর যদি কারুর বেশি দরকার হয়, সেটা আপনি কন্ট্যাক্ট করে নেবেন, সেটার আচ্ছা। জন্য আলাদা রেট আছে, ঠিক আছে, ওটা? সেটা বলে দেবো। কিং অফ চাকাপাত, তাই তো? কিং অফ চাকাপাত, বড় গাছ, এটাও তো চাকাপাত। হ্যাঁ, এটাও চাকাপাত। আচ্ছা, আচ্ছা, তারপরে? এটা যেটা আপনি দেখলেন, হুম। আমটা, এটা আমেরিকান রেড পালমার। আচ্ছা, দেখুন এর যে বেরান্স। ভ্যারাইটিটা আমরা টেস্ট করলাম একটু আগে। হ্যাঁ হ্যাঁ, একটু আগে আচ্ছা। টেস্ট করলাম। এটা দেখুন আমেরিকান 4টে red বেরান্স palmer। আছে, হ্যাঁ, 4টে ব্রাঞ্চ। 4টে বেরান্স আছে। আচ্ছা, এগুলো কেমন দাম রাখবেন? এগুলো আপনি 500 টাকা করে রাখুন। 500 টাকা, এই 6 ফুটের বড় চারাগুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বড় চারাগুলো এই বড় চারা ম্যাচিওর চারা পাবেন 400 টাকা। 400 টাকা। 400 টাকা। আচ্ছা, তারপরে? এটা আচ্ছা, ব্রুনাই কিনা আছে। ব্রুনাই কিং, তাই তো? যেটা এর পাতাটা সেই দেখুন। পাতার দেখলেই বোঝা যাবে অনেক বড় বড় পাতা হয়, তাই না? হ্যাঁ আচ্ছা, এবং এর আমটা সাইজ হয় প্রায় 3 কেজি 3.5 কেজি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এস একদম, আকৃতি একদম, হবে অনেকটা একদম। দেখতে। আচ্ছা, এটার দাম কত রাখবেন? এটা ওই আপনার 450 টাকা। 450 টাকা। বড় চারা পেয়ে বড় যাবেন, চারা হ্যাঁ। এগুলো সব, তাই তো? আচ্ছা, আচ্ছা, দর্শক বন্ধুরা দেখুন, এই যে এটা এটা কাটিমন। সুইট কাঠিমনি, হ্যাঁ। আচ্ছা, কাটিমন সেই, এই যে অফ টাইমেও ফল দিতে Off সক্ষম, time এ এবং ফল। অফ টাইমে এর ফলন অত্যন্ত ভালো। দেখুন খুবই দুর্দান্ত প্রত্যেকটা ফলন, দেখুন। থকাই 4টে 5টা করে ফল রয়েছে এই কাটিমন। আচ্ছা, এবং সুমিষ্ট, অফ টাইমে মিষ্টি, তাই তো? হুম। আচ্ছা, এগুলো কি চারা দাদা? এটা রেড আই। রেড আইভরি। আচ্ছা, এটাও প্রায় 5 ফুট 6 ফুটের চারা, হ্যাঁ হ্যাঁ, তাই না? হ্যাঁ। কেমন দাম রাখবেন এটা? এটা ওই 400 টাকা লাগবে। 400 টাকা, তাই তো? আচ্ছা, আচ্ছা, এগুলো সব ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, এগুলো সব ব্যানানা। আচ্ছা, এগুলো কেমন দাম রাখবেন ব্যানানা? ব্যানানা 310 টাকা 20 টাকা, ঠিক আছে। আর এর যদি আপনি 3.5 ফুট 4 ফুট নিতে চান, ঠিক আছে, ওটা কন্ট্যাক্ট করবেন, আমি বলে দেবো। আচ্ছা, আর এইগুলো 350? হ্যাঁ, 350। আচ্ছা, বড় চারা এগুলো, তাই বড় তো? চারা। আচ্ছা, এদিকে আছে রেড ডায়মন্ড। আচ্ছা, এদিকে রেড ডায়মন্ডের মাদার গাছ। হ্যাঁ, আচ্ছা, এর ফলনটা দেখুন, দুর্দান্ত ফলন, ঠিক আছে। হ্যাঁ, রেড ডায়মন্ডের চারা করছেন, তাতেও হ্যাঁ, এগুলো অনেক ফল অ্যাভেলেবেল ধরে পেয়ে রয়েছে। যাবেন, ঠিক আছে। এগুলো কন্ট্যাক্ট করবেন, এগুলোর প্রাইস চারা রাখছেন তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই সব এগুলো বাঁধা আছে, দেখুন, বাঁধা আছে। ঠিক আছে। আচ্ছা, এই চারা স্টকে আছে, ঠিক এবং আছে। থোকা দেখুন। রেড রেড ডায়মন্ড ডায়মন্ড। একটা কথা আছে, রেড ডায়মন্ডের ফলন কম, কিন্তু আপনার বাগানে এসে দেখছি রেড না, না, ডায়মন্ডে না, কিন্তু না, ভালো আপনি ধরেছে। ভালো জেনুইন প্ল্যান লাগাবেন, ঠিক আছে, ভালো জাতের প্ল্যান লাগাবেন, আপনার 100% রেড ডায়মন্ড হবে, খুবই বাম্পার ফলন হবে, ভালো হবে, ঠিক আছে। তার প্রমাণ দেখলেন। এবং ঠিক আছে, আমি যত হৃদয়ে দেখা পেয়ারার যাচ্ছে। ভ্যারাইটি এখনো অব্দি খেয়েছি, রেড ডায়মন্ডের স্বাদ অন্যতম সেরা। সেরা সেরা। দর্শক বন্ধুদের এবার একটা পেয়ারের জাত দেখাচ্ছি, যেটার জন্য আপনারা পাগল এখন বর্তমানে, কারণ এর অসাধারণ ধরন। দেখুন কি পরিমাণ ধরেছে, আগে একটু দেখে নিন, তারপরে আমরা জাতটার নাম বলছি। দেখুন কি পরিমাণ ধরেছে, প্রত্যেকটা ডালে ডালে অসংখ্য ফল। আমি ওর মধ্যে গেলে গাছ ভেঙে যাবে, তো আমি এই যে কি পরিমাণ ধরেছে। দাদা, এবার জাতটির নামটা হ্যাঁ, বলুন। এই জাতটার নাম হচ্ছে গোল্ডেন 8। গোল্ডেন 8। হ্যাঁ, এটা পেয়ারাটার ওজন আছে আপনার 350-400 গ্রাম ওজন মানে আছে। বড় সাইজের পেয়ারা। হ্যাঁ হ্যাঁ, বড় সাইজের একদম, পেয়ারা, এবং একদম। ধরন প্রচুর, এবং এটা কমার্শিয়াল চাঁদা। হ্যাঁ, কমার্শিয়াল। আর Commercial। এটার আপনার বেশি জমিন লাগবে না, ঠিক আছে। তার দূরত্বটা দেখুন, ঠিক আছে, 3 ফিটও হবে না, ঠিক আছে, দূরে দূরে এবং দর্শক বসিয়েছি। বন্ধুরা, একটি গাছ ঠিক নয়, আছে। আপনারা বলতে পারেন যে সুদীপ্ত শুধুমাত্র একটা যে গাছে ফল হয়েছে সেই গাছটা দেখাচ্ছে, অ্যাকচুয়ালি না। দেখুন পুরো প্রত্যেকটা গাছে গাছে, ফলন আছে। প্রত্যেকটা গাছে। দাদা, কতদিনের গাছ এগুলো? এগুলো এই 1 বছরের গাছ। 1 বছরের গাছ, এবং প্রত্যেকটা গাছে দেখুন কি পরিমাণ ফল ধরে রয়েছে। এই গোল্ডেন 8 দেখুন কি পরিমাণ ফল ধরেছে। দেখুন এখানে তো মনে হচ্ছে পাতার থেকে ফলের পরিমাণ বেশি। হ্যাঁ, প্রচুর ফলন। কি পরিমাণ প্রচুর ফল। ফলন। এবং এটা বাণিজ্যিক জাত একদম, তাই না?
হ্যাঁ, অফ এটা টাইমে আপনারা- ওটা ফল ধরে তো? হ্যাঁ হ্যাঁ, এটা Off time এ ফল ধরে? কমার্শিয়ালি আপনারা খেতে লাগাতে পারেন, ঠিক আছে। এতে 12 মাস আপনার ফল পাবেন, ঠিক আছে। আর এর আচ্ছা। ধরন ক্ষমতা খুবই বেশি। আচ্ছা, এই চারা ঠিক আছে। রাখছেন দাদা? এর চারা আছে, অনলাইনে দেওয়া যাবে? হ্যাঁ অনলাইনে দেওয়া আচ্ছা, যাবে। ফোন নাম্বারটা বলে দিন। 8001003419 এই আচ্ছা। নম্বরে কন্ট্যাক্ট করবেন। বেশি যদি লাগে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনারা। পাইকারি রেট করা যাবে? হ্যাঁ, পাইকারি অ্যাভেলেবেল আছে। আচ্ছা। তার কারণ এটা দেখিয়ে দিন, ঠিক আছে। আমার ইউজ পরিমাণ বাঁধা আছে, ঠিক আছে। আরো দেখাবো, কারণ আমাদের জমিটা সব ছোট ছোট, ঠিক আছে। আচ্ছা এই কারণে 2-3 জায়গায় নার্সারি আছে, ঠিক আছে, সব দেখিয়ে দেবো। দাদা, এটা কি আমের জাত? এটা A2 R2 আচ্ছা, ম্যাঙ্গো, ঠিক আছে। আর এটা টুইটু, যেটা অস্ট্রেলিয়ার ভীষণ প্রসিদ্ধ একটি আম, তাই না? একদম একদম। কেনজিংটন প্রাইড এবং আর টুইটু সব থেকে পপুলার আম অস্ট্রেলিয়ার, এবং আমটা আরো বাড়বে। হ্যাঁ, এবং লেট ভ্যারাইটি, তাই না? এর ওজন প্রায় 600-700 গ্রাম। 700 গ্রাম ওজন। হ্যাঁ, এবং এটা ডবল লেয়ার ব্যাগে ছিল বলে একটু অরেঞ্জেস কালার এসছে। এটা কিন্তু একদম রেডিশ আসে, তাই না? এই যে কালার আসছে, Colour দেখতে আসছে। পাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা এই কালার আসছে। আচ্ছা, এর চারা পেয়ে যাবেন, ঠিক আছে। চারা আছে তাই তো? আচ্ছা দাদা, এখানে কি কি চারা রাখছেন এগুলো? এখানে আছে রেড আইভেরি আছে, ভ্যারাইটি আছে এখানে, ঠিক আছে। আচ্ছা। পাড্ডা আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কিং অফ চাকাপাত দেখতে পাচ্ছি এখানে, চারাপাত আছে, হ্যাঁ। তাই না? আচ্ছা, এগুলো কেমন দাম রাখবেন এইগুলো? 4 ফুটের চারা তাই তো? না না না, এগুলো ওই 3 ফুট হবে, 2.5 ফুট 3 ফুট, এগুলো ছোট। কিন্তু দর্শক বন্ধুদের একটু কাছ থেকে দেখাই যে চারাগুলো কিন্তু জাস্ট গ্রাফটিং এর উপরে একটু এরিয়া নয়, এটা কিন্তু অন্তত 2-3টে ফ্ল্যাশের চারা, হ্যাঁ, তাই না? ব্রাঞ্চেস আছে, ঠিক আছে। গ্রাফটিনের উপর থেকে 1.5 ফুট 2 ফিট আছে, আচ্ছা ঠিক আছে। দাদা, এগুলো কি জাম? এগুলো জাম, ব্ল্যাক জাম, থাই ব্ল্যাক জাম, তাই তো? হ্যাঁ। আচ্ছা এগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল, ঠিক আছে। আচ্ছা, তার পিছনে ওগুলো? ওগুলো জ্যাকফ্রুট আছে, ভিয়েতনাম আর্লি জ্যাকফ্রুট, ঠিক আচ্ছা। আছে। চিক্কু আছে, কালাপাতি, সবেদা, ঠিক আছে। কালাপাতি সবেদা রয়েছে হ্যাঁ, ওদিকে। এদিক ভিয়েতনাম মালটা আছে। ভিয়েতনাম মালটার একটু বড় চারা, তাই তো? হ্যাঁ, বড় চারা। একটু বড় চারা। কেমন দাম রাখবেন এগুলো? এগুলো 150 টাকা করে রাখছি, 150 টাকা, তাই তো? আচ্ছা, আর চিকুর প্ল্যান্ট গুলো? চিকু আপনার সবেদা? বড় প্যাকেটে 80 টাকা, ঠিক আছে। আচ্ছা সেটা 2.5-3 ফুট হাইট হবে, ঠিক আচ্ছা, আছে। এদিকে আসুন, দেখাচ্ছি। ওটা কি জাত দাদা সবেদার? ওটা কালাপাতি। কালাপাতি সবেদা। আচ্ছা, আর দর্শক বন্ধুদের দেখাই, দেখুন যারা একদম বড় ম্যাচিওর আমের চারা নিতে চান, ফল ধরা গাছ নিতে চান, তারা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে সব ভ্যারাইটি, থাইল্যান্ডের সমস্ত ভ্যারাইটি গুলোই দাদার কাছে মোটামুটি অ্যাভেলেবল রয়েছে। এটা যেমন সম্ভবত এটা 3 টেস্ট, এবং হ্যাঁ, দেখুন 3 টাকা। ব্রাঞ্চের চারা। সবই ব্রাঞ্চের চারা পেয়ে যাবেন। এদিকে যেরকম একটা আম গাছে আছে, ঠিক আছে, হ্যাঁ। দেখুন। রেড আইভরি, রেড আইভেরি, রেড আইভেরি আছে, ঠিক আছে। এগুলোর দাদা কেমন কি দাম নেবেন এগুলো? এগুলো বড় চারা? কল করলে আমি বলে দেবো। আচ্ছা, ফোন নাম্বারটা বলুন। হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বার 8001003419। আচ্ছা। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এ পাশে রয়েছে কুলের কটা ভ্যারাইটি আছে? এই কুলের তো মেলা ভ্যারাইটি আছে, ঠিক আছে। এগুলো তো আপনার বল সুন্দরী আছে। আচ্ছা, আর মিস ইন্ডিয়া? মিস ইন্ডিয়াও পেয়ে যাবেন, ঠিক আছে। ওটা আচ্ছা। আলাদা নার্সারিতে আছে, বড় হয়ে যাবে ভিডিওটা, আচ্ছা, ঠিক আছে। ওই কারণে দেখানো হলো না। তারপরে এদিকে কস্তুরি আছে, কস্তুরি mango। রয়েছে। হুম, তারপরে এই পাশে চাকাপাত সম্ভবত, হ্যাঁ, পাতা চাকাপাত দেখে আছে। যতটুকু বুঝতে পারছি চাকাপাত। যা এই পাশে? কিছু আছে সবই নিজস্ব, দাদা, ঠিক আছে। এগুলো? মাদার প্লান্টের চারা। এগুলো ছোট চারা, ঠিক আছে। এগুলো আচ্ছা। এখন সেল করার নেই, ঠিক আছে। আচ্ছা, আর এগুলো পিছনে সবেদার চারা হ্যাঁ, আছে, তাই তো? সবেদা আছে। আচ্ছা। দাদা, লেবুর কোন কোন জাত আপনার নার্সারিতে পাওয়া যাবে? আপনি লেবুর কলকাতা পাতি পেয়ে যাবেন, ঠিক আছে। হুম। কিন্নু পেয়ে যাবেন, মান্ডারি, ঠিক আছে। ম্যান্ডারিন পাবেন, হ্যাঁ, তাই তো? ম্যান্ডারিন। আচ্ছা আর আপনি পেয়ে যাবেন ভিয়েতনাম মালটা, ঠিক আছে। মালটা এসবগুলো যেগুলো চলছে এখন বাজারে বেশি চলছে, ভিয়েতনাম মালটা কি, কেননা ওগুলো অল টাইম হয়, 12 মাস। 12 মাস হচ্ছে। এবং যথেষ্ট রস ফলে, তাই না? যথেষ্ট, হ্যাঁ। এবং মিষ্টি। আর এগুলো ভেরিগেটেড সবেদা হ্যাঁ, নাকি? ভেরিগেটেড। আচ্ছা, এগুলো পেয়ে যাবেন। এগুলো হ্যাঁ, কেমন দাম? এগুলো আপনার ওই 200 টাকা করে রাখবেন। 200 টাকা। দেখুন হাইট, বড় চারা। দাদা, সব এই বড় চারা অনলাইনে দেওয়া যাবে তো? হ্যাঁ, দেওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, সবই আর online ডেলিভারি যদি বেশি চারা হয়ে যায়, ডেলিভারির সুযোগ সুবিধা আছে, ঠিক আছে। আচ্ছা সেটা কলকাতার ভিতরে রাখতে হবে, আচ্ছা। পেয়ে যাবে। সবই মাদার প্লান্ট, নিজস্ব প্লান্ট, ঠিক আছে। কোনো বাইরের থেকে পারচেজ করে চারা পাঠানো হয় না সব বাইরে। আপনি যে গাছগুলো দেখালেন প্রথমে, এই ধরনের গাছ থেকেই চারা তৈরি। এই করা হয়। নার্সারি ঘুরে আমি যতটুকু দেখলাম, এখানে নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে আমের চারাগুলো তৈরি করা হচ্ছে, এবং এখানে যেমন ধরনের চারা চাইবেন তেমনই পাবেন। যারা ছোট চারা চাইছেন, ছোট চারা রয়েছে,
যদি ম্যাচিওর চারা চান, ফল ধরা আমের গাছ চান, 3 ডাল 4 ডালের গাছ চান, সেগুলোও যেমন রয়েছে, 6 ফুট 7 ফুটের চারাও এই নার্সারিতে রয়েছে। এবং বিদেশি সমস্ত ভ্যারাইটিগুলো এখানে রয়েছে, থাইল্যান্ডের সমস্ত জাতগুলো রয়েছে, সাথে ইউএসএ ফ্লোরিডার কিছু ভ্যারাইটি যেমন অস্টিন রয়েছে এখানে, দেখলাম R2E2 অস্ট্রেলিয়ার ভ্যারাইটি, সাথে আমরা দেখলাম পালমার, সমস্ত বিদেশি ভ্যারাইটিগুলো এখানে রয়েছে এবং অথেন্টিক মাদার গাছ থেকে চারাগুলো তৈরি করেছে। এটা সব থেকে ভালো লাগার একটি বিষয়। শুধু আম নয়, এখানে আপনারা সবেদা থেকে শুরু করে সমস্ত বিদেশি এবং দেশীয় ফলের চারা পেতে পারেন এবং অনলাইনে চারা পেতে পারেন। তবে সব থেকে বেস্ট আমি বলবো, নার্সারিতে এসে আপনারা গাছ দেখুন, গাছ দেখে নিজের পছন্দ মতো চারাটা পারচেস করতে পারেন। যাদের একান্তই আসা পসিবল নয়, তারা বাড়িতে বসে অনলাইন করুন। আর আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের পাশে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।